সুপ্রভাত আপনাদের সকলকে। সকালটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা, বেশ সুন্দর ওয়েদার। তো আপনাদের সকলকে সঙ্গে নিয়ে আজকে শুরু করলাম আমার এই ভিডিওটি। তো এইখানে আমি প্রথমে আজকে নিয়েছি পাকা একটা রুই মাছের কিছুটা অংশ, যতটা আমি আজকে রান্না করব। প্রথমেই মাছগুলোকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে গামলায় এক পাশে রেখে দিচ্ছি। এইদিকে আমি আজকে রান্না করব চাল কুমড়ো। এই চাল কুমড়োটা আমার কিন্তু আগের সপ্তাহের বাজারে আনা হয়েছিল। তো আজকে ভাবলাম রান্না করি, তো বার করে রেখেছিলাম ফ্রিজ থেকে। বেশ দেখুন ঠান্ডাটা ছেড়ে গেছে। এবার এটাকে সুন্দর করে ফালি দিয়ে নিয়েছি। তবে পুরোটা আমি রান্না করব না, সামান্য একটু রেখে দিচ্ছি একদিন ডালে খাবো বলে, আর বাকি পুরোটাই আজকে আমি রান্না করে ফেলবো। তো এগুলোকে এখন ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে। খোসাটা ছাড়িয়ে নিয়ে আমি এগুলোকে এখন ভালো করে কাটবো, কিন্তু তার আগে ভাবলাম মাছগুলোকে আস্তে আস্তে ভাজা শুরু করে দিই। তো প্রথমে আমি কড়াইতে তেল গরম করে নিয়ে আমি কিন্তু মাছগুলো এদিকে আস্তে আস্তে ভাজা আমি শুরু করে দিয়েছি। চাল কুমড়োটা কাটতে অনেকটাই সময় লেগেছিল এবং আস্তে আস্তে ধরে ধরে আমি পুরো চাল কুমড়োটাই কেটেছি, কিন্তু 3 টুকরো কিন্তু রেখে দিয়েছি। এটা আমি কিন্তু ঘষে মানে গ্রেট করে তারপরে দেব। তাতে কি হয়, চাল কুমড়োর তরকারিটা একটু মাখা মাখা হয়, ভাতের সাথে খেতে আমাদের কিন্তু বেশ ভালো লাগে। এইদিকে মাছ ভাজাটাও চলছিল, সঙ্গে এদিকে আমি আলুগুলো ভালো করে কেটে ধুয়ে আমি কিন্তু মাছের জন্য কড়াইতে ছেড়ে দিলাম। সোমবারে দিয়েছি জিরে আর শুকনো লঙ্কা। আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি লবণ আর হলুদটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কাঁচা লঙ্কা আর কয়েকটা কিন্তু এখানে টমেটোর কুচি আমি দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে টমেটোটা যখন একটু গলা গলা হবে তখন আমি কটা শিমের টুকরো এখানে অ্যাড করে দিলাম। এই শিমগুলো আমি বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম খাবো খাবো, কিন্তু কিসের সাথে খাবো বুঝে উঠতে পারছিলাম না। আজকে ভাবলাম মাছের ঝোলেই দিই। মাছের ঝোল শিম আর আলু দিয়ে বেশ ভালোই লাগে শীতের সময়। এই দিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেলেও মাছের মাথাটা যেহেতু খুব বড় ছিল, তাই আমি তেলে আস্তে আস্তে মানে মিডিয়াম হিটে আমি কিন্তু মাছের মাথাটা ভেজে নিচ্ছিলাম। এই দিকে শিম আর আলু যখন দেখলাম ভালো করে কষে গেছে, তখন আমি কিন্তু এখানে কিছুটা মেথি শাক অ্যাড করে দিলাম। মেথি শাকটা দেওয়ার পরে সামান্য একটু জল দিয়েছিলাম শাকটা নরম হওয়ার জন্য। এইবার আমি কিন্তু এখানে মশলাটাও দিয়ে দিয়েছিলাম। মশলার সাথে সমস্ত জিনিসটা কষে যাওয়াতে আমি কিন্তু এখানে গরম জল দিয়ে ভালো করে ঢেকে দিলাম। ঢাকনা খুলে দেখি ভালো মতো ঝোলটা ফুটে গেছে। তো আমি এখন মাছগুলোকে দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দুটো আলু গেলে দিই, তারপরে কিন্তু আমি গরম গরম মাছের ঝোল নামিয়ে ফেললাম। এই দিকে বাইরে থেকে একটা আওয়াজ আসছিল। বাইরে গিয়ে দেখি দুটো বিড়াল পাশের বাড়ির ছাদের ওপরে উঠে রীতিমতো ঝগড়া করছে। এমনভাবে দুজনে ঝগড়া করছে যে অত উঁচুতে আমি তাড়ালেও ওদের কিন্তু তাড়িয়ে উঠতে পারবো না। সুতরাং ওদেরকে ওদের মতো ছেড়ে দিয়ে আমি আবার চলে এসেছি আমার রান্নায়। এখানে আমি জিরে সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে সামান্য একটু আদা কুচি দিয়ে আমি কিন্তু ওই চাল কুমড়োটা এখানে কিন্তু ছেড়ে দিচ্ছি। চাল কুমড়োটা যেহেতু জলা সবজি, তাই এটা রান্না হতে কিন্তু অনেকটাই সময় লাগে। এদিকে আমার ডালটাও ফুটে গেছে, তাই আমি এখানে হলুদ দিয়ে দিলাম, আর লবণটা কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি। এখানে আমি আজকে অল্প একটুই ডাল করেছি। ডালটা মেনলি আমার রাতে লাগবে, দুপুরে না লাগলেও আমার রাতে কিন্তু ডালটা একটু লাগবেই। লবণ হলুদ দিয়ে চাল কুমড়োটা আর একটু কষিয়ে নিয়েই ওই গ্রেট করা চাল কুমড়োটা আমি কিন্তু এখানে অ্যাড করে দিলাম।
ভালো করে নেড়েচেড়ে ঢেকে রেখেছিলাম। যখন আরেকটু কষে গেছিলো তখন আমি এখানে আতপ চালের গুঁড়ি কিছুটা দিয়েছিলাম, যাতে এটা একটু মাখা মাখা বা আঠা আঠা হয়। ভালো করে নেড়ে নেওয়ার পরে যখন অনেকটাই হয়ে এসেছিলো চাল কুমড়োটা, তখন কিন্তু এখানে আমি কিছুটা ধনেপাতা দিয়েছিলাম আর দিয়েছিলাম একটু ভাজা জিরে গুঁড়ো। তবে এখানে কিন্তু আজকে আমি চাল কুমড়োতে ল্যাটা মাছ দিয়েছি 4 টুকরো মতো। তো ল্যাটা মাছটা দেওয়ার আগে কিন্তু আমি কিছুটা চাল কুমড়ো আগের থেকেই তুলে রেখেছিলাম, যেহেতু আমি বাচ্চাকে দেবো, তো কাটা থাকলে ওর খুব অসুবিধা হয়, তো আমি আলাদা করে ওর জন্য কিছুটা তুলে রেখে বাকিটাতে আমি কিন্তু এখানে মাছ যোগ করেছিলাম। তো হয়ে গেল আমার গরম গরম একদম চাল কুমড়োর সবজি। এইবার আর পড়ে থাকলো শুধু ডালটা সম্বার দিতে। সর্ষে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে আমি কিন্তু ডালটা এখানে সম্বার দিয়ে দিয়েছি। সঙ্গে দিয়ে দেবো একটু লবণটা চেক করে নেব আর একটুখানি ধনেপাতা অ্যাড করে দেবো। তাহলে আজকের মেনু কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। আজকের মেনুতে ছিল রুই মাছের ঝোল, সঙ্গে ছিল ডাল, মসুর ডাল, আর এখানে আছে ল্যাটা মাছ দিয়ে চাল কুমড়ো। তাহলে আজকে দুপুরের খাবারটা বেড়ে ফেলি। আজকে দুপুরের খাবারে ছিল গরম গরম ভাত, সঙ্গে ছিল একটা কাঁচা লঙ্কা আর হচ্ছে শশা কচি, এদিকে ছিল চাল কুমড়োর তরকারি, গাঢ় গাঢ় 1 বাটি মসুর ডাল, পাকা রুই মাছের ঝোল, আলু আর শিম দিয়ে। তো আজকের মতো আসি, দেখা হবে আবার কালকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসি খুশি থাকবেন। টাটা।